এবার আমরা কি করব, এর আগে কি করলাম আমরা, ব্যাংক সম্বন্ধে বিবরণ, তার মানে আমাদের আরেকটা অঙ্ক শেষ হলো, তাই না? হ্যাঁ, আরেকটা অঙ্ক শেষ হয়েছে। এবার পরের অঙ্কটা করব, 3 নাম্বার। দুইটা শেষ করলাম সৃজনশীল, আরেকটা সৃজনশীল দেখায়। পরপর 3টা সৃজনশীলের সমাধান দেখলে ইনশাল্লাহ সব মনে থাকবে। এই যে একটা সৃজনশীল, 3 নাম্বার সৃজনশীলে বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 2000 আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 2500, 2500। এখানে একটি বিষয় বলে রাখি, এরকম দুইটা উদ্বৃত্ত যদি দেওয়া থাকে, আমি যদি একটা টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তাহলে উত্তর হবে 2500। আবার 2500 ধরে যদি অঙ্ক শুরু করে সমাধান করি উত্তর হবে 2000। অর্থাৎ যে কোনো একটা দিয়ে শুরু করলে আর একটা উত্তর হবে, এরকম যদি দেওয়া থাকে। এখন আমি ক নাম্বার পড়ব। ক নাম্বারে বলছে ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক ও অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয়। আচ্ছা, এটা মানে এক নং অঙ্কেও ছিল। যাই হোক, আমরা এখন ক নাম্বারের সমাধান করব। এই যে অপরিশোধিত চেক, অনাদায়ী চেক। প্রথমে লিখব অপরিশোধিত চেক। আচ্ছা, অপরিশোধিত চেক বলতে বোঝায় চেক ইস্যু করা হয়েছে কিন্তু চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি, অথবা চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে সেটি দ্বারা ব্যাংক জমা বেশি থাকে, তাই আমরা যোগ করব। কিন্তু এখানে অপরিশোধিত চেক নামে বসবে। এই যে উপস্থাপন হয়নি ওইটা, এই যে এই উপরে দেয়া আছে না 150, 250, 300, এই কটা যোগ করে, এরপরে অনাদায়ী চেক মানে জমা দিয়েছে এখন আদায় হয়নি, এই যে 400 আর 200, এইটা ওই দুটো অনাদায়ী চেক। জমাকৃত চেক আদায় না হলে অনাদায়ী চেক, আর ইস্যুকৃত চেক যদি পরিশোধ না হয় ব্যাংক থেকে তাহলে সেটি অপরিশোধিত চেক বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সৃজনশীলের খ নাম্বারে বলেছে নগদান বই মোতাবেক উদ্বৃত্ত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। একদম সহজ ব্যাংক সমন্বয় বিবরণী, কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে করব। প্রথমে আমরা ছক অঙ্কন করব ব্যাংক সমন্বয় বিবরণীর। এই যে এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করব। প্রতিষ্ঠানের মালিক, এর নাম, ব্যাংক সমন্বয় বিবরণী এবং তারিখ ওই যে অঙ্ক করতেছি অঙ্কের মধ্যে তারিখটা দেওয়া ছিল। এবার প্রথমে লিখব নগদান বই অনুযায়ী। এই যে প্রশ্নটির কিছু অংশ উপরে নিয়ে আসলাম আমি, প্রশ্ন আনার ফলে এখানে নিচের অংশ ঢাকা পড়ে গেছে। সমস্যা নেই, যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে নিচে, তাই না? তো আমরা লিখব প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে, এই যে সবার উপরে লেখা আছে 2000 টাকা। আচ্ছা, এই যে বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 2000 টাকা। এর সাথে কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। কোনগুলো যোগ করব? এই যে ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে এটা যোগ করব, কারণ এটা ফলে ব্যাংক জমা বেশি আছে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাংক জমা বেশি থাকে আমার, কারণ আমি বিয়োগ করেছি কিন্তু ব্যাংক থেকে সে টাকা তোলেনি, ফলে ব্যাংক থেকে বিয়োগ হয়নি, সেজন্য ব্যাংকে বেশি থাকে বলে যোগ হবে। বিনিয়োগের উপর এত টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, ওটাও যোগ হবে, কারণ এর দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 350 টাকা। এখানে দুইটা লেনদেন, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটা যোগ হবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, এটা যোগ হবে। এগুলো যোগ করে এই শেষের ঘরে নিব, নেওয়ার পরে উপরটা থেকে নিচেরটা যোগ করে আবার নিচে লিখব, সব যোগের পালা, তাই না? এই যে লক্ষ্য করি, এগুলো যোগ করে এখানে লিখেছি, আবার এইটাতে যোগ করে নিচে লিখেছি। এবার বিয়োগ করব। তো বিয়োগের মধ্যে যে লেনদেনগুলি ছিল আবার এখানে লিখে রাখলাম। বিয়োগের মধ্যে আছে 200-400 টাকার দুটি চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, এটা বিয়োগ হবে। আদায় করতে পারেনি মানে কি, ব্যাংক জমা কম আছে, তো ব্যাংক জমা কম থাকলে বিয়োগ, ব্যাংক জমা বেশি থাকলে যেমন যোগ, কম থাকলে বিয়োগ। এরপরে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, যে সুদ এবং চার্জ আছে 6 লং লেনদেনে, কিন্তু চার্জটা আসবে, কারণ চার্জ দেওয়ার ফলে ব্যাংক জমা কমে যায়, তাই লিখব ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বলে 75 টাকা। এবার 600 আর 75 দুইটা যোগ করে 675 শেষের ঘরে লিখব। এবার এই যে উপরে 3175 এটার সাথে নিচেরটা বিয়োগ করব, বিয়োগ করে যে টাকাটা হবে 2500, এটার নাম দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এবং প্রশ্ন কিন্তু বলেছিলাম
একটা নিয়ে শুরু করলে আর একটা উত্তর হবে। প্রশ্নে যেমন দুইটা প্রথমে দুইটা টাকা দেওয়া ছিল, একটা হচ্ছে 2000 আর একটা ছিল 2500। তোমরা 2000 নিয়ে অঙ্ক শুরু করলে 2500 টাকা উত্তর হবে, প্রশ্নে দেওয়া ছিল কিন্তু। এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এবার আমরা কি করব, জাবেদা করব। গ নাম্বারে বলেছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত নিয়ে, বলছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করতে। অর্থাৎ এখন আবার বলছে যে ব্যাংক বিবরণী মোতাবেক কত টাকা, 2500 না, এই 2500 টাকা নিয়ে অঙ্ক শুরু করলে উত্তর 2000 হবে। এটা মিলিয়ে দিতে বলছে। তা আগে যেগুলো যোগ করেছি এখন সেগুলো বিয়োগ করব, আগে যেগুলো বিয়োগ করেছি এখন সেগুলো যোগ করব। অনেক সহজ কিন্তু। যায় এই যে উপরে ছক অঙ্কন করলাম, এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ছক। প্রথমে লিখব এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই যে উপরে দেওয়া আছে, এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত 2500, শেষের ঘরে লিখব। এটির সাথে কিছু যোগ কিছু বিয়োগ। যোগ করব কোনগুলা, যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেগুলো যোগ করব। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। ব্যাংক সমন্বয় বিবরণীর সাধারণত দুইটা নিয়ম। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম পরপর দুইটা, যেখানে দেখেছি ব্যাংকের টাকা বাড়লে যোগ, কমলে বিয়োগ। আর আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী নিয়ে অঙ্ক শুরু করলে, এই যে এখানে কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক, এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত 2500, এটা আগে লিখব। এর সাথে যোগ করব আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, ব্যাংক আদায় করতে পারেনি। ব্যাংক যদি আদায় করতে না পারে তাহলে আমার ব্যাংক কম আছে, ব্যাংকে কম থাকলে আমরা বিয়োগ করে দিব, মানে যোগ করবো আর কি। এখন আগে বিয়োগ করতাম, এখন যোগ করব। ব্যাংক কমিশন চার্জ করেছে, আগে বিয়োগ করতাম, এখন যোগ করব, কারণ এটি দ্বারা ব্যাংক জমা কম আছে। ব্যাংকে কম থাকলে এখন যোগ করে আমরা ঠিক করব। যোগের ক্ষেত্রে আর না, এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এবার ওই 2500 সাথে এই দুটো যোগ করে এখানে লিখব 3175। এর পাশে কোনো নাম লিখব না। এবার লিখব বাকি বিয়োগ সমূহ। তো যে স্বীকৃত চেক উপস্থাপন হয়নি, আগে যোগ করতাম, এখন বিয়োগ করব। বিনিয়োগের সুদ আদায় করেছে, ব্যাংক জমা বেশি আছে, আগে যোগ করতাম, এখন বিয়োগ করব। আর তো কিছু দেখার মতো দেখছি না। ব্যাংক চার্জ আছে, এই যে ব্যাংক চার্জ, ওটা তো আগে লিখেছি, তাই না? বিনিয়োগের সুদ লিখেছি, সবগুলো তো লেখা হয়েছে। আর একটা আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এই মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আগে কিন্তু আমরা যোগ করেছি, কারণ ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ হবে আগের নিয়মেও। আর এটা হচ্ছে উল্টা নিয়ম। এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করলে আগে যেগুলো যোগ করতাম এখন বিয়োগ করব, আগে যেগুলো বিয়োগ করতাম এখন যোগ করব। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আগে যোগ করতাম, ব্যাংক জমা বৃদ্ধি পেলে এখন বিয়োগ করব। এই 2-3টা যোগ করে শেষের ঘরে লিখব, নিচে একটা দাগ দিব। 3175 টাকা থেকে 1175 বিয়োগ করে নিচে লিখব। এইটার নাম দিব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। যে কিছুক্ষণ আগে বললাম, এই ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্ক নিয়ে শুরু করলে উত্তর হবে এইটা 2000। এখানে কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 2000 আর একটা টাকা দেওয়া ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে মূলত আমি ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে করতে হয় সেটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা ছিল মনে হয়, ওটাও করে দিই একবারে, ঝামেলা মিটাই দিই।